আজকে আমরা করব ক্লাস 9 এর লগারিদম অধ্যায়ের কষে দেখি 21 এর 1 এর দাগ থেকে 4 এর দাগ পর্যন্ত আজকে আমরা সবগুলো অঙ্ক করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে লগারিদম অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তোমরা যদি লগারিদম অধ্যায়ের এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে চাও তাহলে সবার প্রথমে তোমাদেরকে লগারিদমের সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। তারপর যদি তোমরা এই অঙ্কগুলো করো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো সহজ মনে হবে। তো চলো সবার প্রথমে আমরা লগারিদমের সূত্রটা জেনে নিই। তো দেখো, লগারিদমের সূত্রগুলো করার আগে আমরা সবার প্রথমে জেনে নেব লগারিদম কি। দেখো, লগারিদম আর সূচক এই দুটো প্রায় একই বলতে পারো। তো লগারিদম আর সূচক যদি একই হয় তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা তো অঙ্কগুলো সূচক দিয়েই করতে পারি, তাহলে লগারিদমটা কেন এলো, তাই তো? তো দেখো, আমি তোমাদের একটা উদাহরণ দিই। মনে করো এখানে আমি লিখলাম 2 সমান সমান এখানে লিখলাম 8। তাহলে এই 2 এর পাওয়ারে এখানে কত হলে 8 হবে? তোমরা সকলেই বলতে পারবে যে 2 এর পাওয়ারে যদি আমি এখানে 3 লিখি, অর্থাৎ যদি 2 আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু 8 আসবে। আবার দেখো, আমি যদি বলি এখানে 27, তাহলে এখানে 3 এর পাওয়ারে এখানে কত বসলে 27 হবে? তাহলে তোমরা বলবে যে 3 এর পাওয়ারে 3 বসলে এখানে 27 হবে, তাই তো? এবার যদি বলি আরেকটা উদাহরণ দিই, মনে করো আমি বলছি যে 81 আছে, তাহলে 3 এর পাওয়ারে কত হলে 81 হবে? তোমরা নিশ্চয়ই বলবে যে 4 হলে, 3 এর পাওয়ারে যদি 4 হয় তাহলে 81 হবে। এবার প্রশ্ন হলো যে যদি কোনো সংখ্যার পাওয়ারে, মনে করো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, 2 আছে, 2 এর পাওয়ারে ধরে নাও x আছে সমান সমান 7 আছে, তাহলে তুমি বলতে পারবে যে x এর জায়গায় কত বসালে 7 হবে? তুমি বলতে পারবে না। x এর মান তুমি যে কোনো সংখ্যা নাও, তুমি x এর মান যে কোনো সংখ্যা নাও, কখনোই কিন্তু 7 আসবে না। এখানে যেরকম 2 এর পাওয়ারে তুমি 3 বসিয়েছো, এই সংখ্যাটা এসেছে। 3 এর পাওয়ারে 3 বসিয়েছো, এই সংখ্যাটা এসেছে। 3 এর পাওয়ারে 4 বসিয়েছো, এই সংখ্যাটা এসেছে। কিন্তু দেখো, 2 এর পাওয়ারে x এর জায়গায় তুমি যে কোনো সংখ্যা বসাও না কেন, কখনোই কিন্তু 7 আসবে না। যখন এই রকম আমরা যখন পাওয়ারে কোনো সংখ্যা বসাতে পারবো না, অর্থাৎ সূচকের ব্যবহার আমরা করতে পারবো না, ঠিক তখনই আমরা লগারিদমের ব্যবহারটা নেব। বুঝলে? মানে সূচক যেখানে শেষ সেখানেই আমরা লগারিদমের সূত্রটা ব্যবহার করব। এবার প্রশ্ন আসতে পারে যে লগারিদমের সূত্র এখানে কিভাবে ব্যবহার করে x এর মানটা বের করব। দেখো, এটার একটা সূত্র আছে, এর পাওয়ার x সমান সমান m। তো এখানে সূত্রটা হলো x সমান সমান লগ m এখানে বসবে, আর এই এটা এখানে আসবে, মানে এটাকে আমরা বলবো, এটাকে বলবো আমরা বেস। কি বলবো? একে বেস বা নিধান বলবো। বুঝলে? এখানে এটা হলো বেস বা নিধান। তাহলে এভাবে আমরা x এর মান বের করব। দেখো, x এটা ছিল, তাহলে x এর মান আমরা কিভাবে বের করলাম? লগারিদমের সাহায্যে। মানে এখানে যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে x এর যা মান আসবে সেই মানটা এখানে বসালে 7 আসবে। বুঝলে তোমরা? তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা x এর মানটা কিভাবে বের করব। দেখো এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে 2 মানে কিন্তু মানে এই সূত্রটার সঙ্গে তোমরা মিল দেখে এটাকে দেখো, এখানে 2 আছে আর এখানে কি আছে? a আছে, তার মানে a এর জায়গায় এখানে 2 আছে, আর x এর জায়গায় x আছে, আর m এর জায়গায় এখানে কত? 7 আছে। তাহলে সেখান থেকে আমরা x এর মান মানে এই পাওয়ারটা কিভাবে বের করলাম? লগারিদমের এই সূত্রটা প্রয়োগ করে। তাহলে আমরা এখানে x লিখবো সমান সমান, এখানে আমরা লগ লিখব, আর এখানে যেটা আছে সেটা এই নিধানে আসবে, মানে এখানে আসবে, আর এখানে বলবে 7। তাহলে লগের এই মানটাই হবে x এর মান। বুঝলে? তাহলে এখানে x এর জায়গায় কত বসলে 7 আসবে? যদি আমরা এই মানটা বসাই তাহলে 7 আসবে। তো দেখো, আমি তোমাদেরকে এই মানটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কি আছে? 2 এর পাওয়ারে x আছে সমান সমান 7, তাই তো? তাহলে x এর জায়গায় কত বসালে 7 আসবে? ভালো করে লক্ষ্য করো, আমি যদি 2 এর পাওয়ার x বলতে আমরা এই মানটা, তাই তো? এই মানটা পেলাম লগের সাহায্যে। তাহলে এই মানটা যদি বসাই, লগের পাওয়ারে কি আছে? 7/7, আর বেসে আছে 2। সবসময় মনে রাখবে যে এই সামনের সংখ্যাটা আর লগের যে বেস, এই দুটো যদি মিল থাকে তাহলে এইটুকু বাদ যাবে, বাদ গিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা লিখব। তাহলে পড়ে রইলো কত? 7। তাহলে দেখলে লগের সাহায্যে দেখো আমরা 7 পেয়ে গেলাম। তাহলে এই যে 7 আছে, তাহলে x এর জায়গায় যদি আমরা এটা বসাই, মানে লগ 7 বেস 2 বসাই, তাহলে কিন্তু আমরা 7 পেয়ে যাচ্ছি। বুঝলে?
তোমাদের এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা জানতে হবে, এখানে এ আর এম হলো বাস্তব সংখ্যা, এখানে এ আর এম কি বাস্তব সংখ্যা, আর এর মান হবে সবসময় 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় হলে আমরা 1 2 3 4 যে কোনো মান নিতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা এর মান কখনোই আমরা 1 নিতে পারবো না, এটা মাথায় রাখবে। মানে এর মান সবসময় 0 থেকে বড় হবে, কিন্তু আমরা 1 নিতে পারবো না, ঠিক আছে। আবার এম এর মানটাও কিন্তু আমরা 0 থেকে বড় নেব, মানে আমরা এম এর মান কখনোই 0 থেকে ছোট নিতে পারবো না, বুঝলে, এটা যেন মাথা থাকে। আবার আমরা এখানে এম এর মান আমরা এখানে 1 নিতে পারবো না, বুঝলে। এখানে দেখো এর মানটাও 0 থেকে বড়, কিন্তু 1-এর সঙ্গে মানে সমান নয়, মানে এর মান আমরা 1 নিতে পারবো না। আবার এম এর মানটাও দেখো 0 থেকে বড়, কিন্তু আমরা এম এর মান 1 নিতে পারবো না, বুঝলে। এটা হলো লগারিদমের রুলস, তো তোমাদের এটা মনে রাখতে হবে। এখন আমরা জানবো যে লগারিদম দু রকমের হয়, মানে একটা হলো সাধারণ লগারিদম বা কমন লগারিদম, আরেকটা হলো স্বাভাবিক লগারিদম। তো আমরা সাধারণ লগারিদম বলতে আমরা কোনটাকে বুঝবো, যে লগারিদমের নিধানে যদি 10 থাকে, মানে লগারিদমের নিধানে যদি 10 থাকে, তাহলে মনে করো আমি একটা প্রশ্ন দিচ্ছি যে লগ এখানে 100 দিচ্ছি, বেস 10 দিচ্ছি, অর্থাৎ এখানে নিধানে কত আছে, 10 আছে। তাহলে যে লগারিদমের নিধানে 10 থাকবে তাকে আমরা সাধারণ লগারিদম বা কমন লগারিদম বলবো। আর যে লগারিদমের নিধানে ই থাকবে, ইটা কি, ই হচ্ছে 2 আর 3-এর একটা মধ্যবর্তী বা অন্তর্বর্তী একটা তুরীয় অমূলদ সংখ্যা, সেই লগারিদমকে আমরা স্বাভাবিক লগারিদম বলবো। সবসময় মাথা রাখবে যে লগের যদি নিধানটা ই হয়, তাহলে সেই লগারিদমকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম, আর যে লগারিদমের নিধানে 10 থাকবে সেই লগারিদমকে বলবো আমরা সাধারণ লগারিদম, বুঝলে। এখন আমরা শিখবো লগারিদমের সূত্রগুলো। লগারিদমের সূত্রগুলো যদি তোমরা খুব ভালোভাবে শিখতে পারো বা বুঝতে পারো, তাহলে লগারিদমের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। তোমাদের মাথায় একটা আইডিয়া চলে আসবে যে কোন সূত্র কোথায় কিভাবে প্রয়োগ করতে হয়, এটা তোমাদের মাথায় আইডিয়া আসবে যদি তোমরা লগারিদমের সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। তো লগারিদমের সূত্রগুলো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। প্রথম সূত্র আছে log 1 বেস a, অর্থাৎ এটাকে আমরা বেস বা নিধান বলবো। এ নিধানের সাপেক্ষে 1-এর লগারিদম, এ নিধানের সাপেক্ষে 1-এর লগারিদম হলো 0। কেন হলো আমি পাশে দেখাবো। দেখো আমরা একটু আগে একটা সূত্র শিখলাম যে এর পাওয়ারে x সমান সমান m। যখন আমরা x এর মানটা বের করতে পারিনি, মানে সূচকের নিয়ম অনুসারে x এর মান যখন আমরা বের করতে পারিনি, তখন আমরা লগের ব্যবহার নিয়েছিলাম। তখন x এর মান আমরা কিভাবে বের করেছিলাম, x এর মান বের করেছিলাম যে x সমান সমান লগ, এই এটা এখানে আসবে আর এটা এমটা এখানে থাকবে, বুঝলে। এটা নিধানে চলে যাবে আর এমটা পাশে থাকবে, এভাবে আমরা বের করেছিলাম। তাহলে এখান থেকে আমরা এখানে আসতে পারি, একই রকমভাবে আমরা এখান থেকে এখানে যেতে পারি। মানে আমরা সূচক থেকে কখনো লগে আসবো, আবার কখনো লগ থেকে সূচকে যাব, বুঝলে। এটাকে এই রকমভাবেও লেখা যায়, এর পাওয়ার x সমান সমান m। এটাকে প্রথমে লেখা যায় লগ এ, এখানে এটা নিধানে আছে, এখানে আছে m সমান সমান x, মানে এটাকে xটাকে পিছনেও লেখা যায় আর এটাকে সামনেও লেখা যায়, মানে এটা একই রকম, ঠিক আছে। তো এবার এটার সঙ্গে মিল দেখে আমরা অঙ্কগুলো করব। ভালো করে লক্ষ্য করো, এখানে লগ আছে, এখানেও কিন্তু লগ আছে, এখানে নিধানে এ আছে, এখানেও নিধানে এ আছে, আর এখানে 1 আছে, আর এখানে m এর জায়গায় তাহলে 1 আছে। এখানে 1 মানে এখানে কত m, তার মানে আমরা বলতে পারি এখানে a এর জায়গায় এখানে a আছে, আর এখানে m এর জায়গায় এখানে আছে 1, আর এখানে 0 আছে, আর এখানে কত আছে x আছে, অর্থাৎ x এর জায়গায় কত আছে 0 আছে, বুঝলে। তাহলে এটা লগে আছে, লগ থেকে যদি আমরা সূচকে যাই, মানে এটা লগে আছে, এখান থেকে যদি আমরা এখানে যাই, তাহলে সূত্রটা কি হচ্ছে, এর পাওয়ারে x। তাহলে এ এখানে কত, এ বলতে এই আছে, এর পাওয়ারে x, x বলতে x এর মান কত 0, তাহলে এর পাওয়ার 0 মানে কত 1। তো দেখো এই যে এখানে 1 আছে, এই 1, বুঝলে। তাহলে আমরা এখানে পাশে লিখে দেবো, যেহেতু এর পাওয়ার 0 মানে হলো 1, বুঝলে, এই 1। তাহলে লগ থেকে আমরা সূচকে আসছি, আবার সূচক থেকে লগে যাচ্ছি, বুঝলে। তাহলে 2-এর দাগে আছে লগ এ বেস এ, অর্থাৎ এ নিধানের সাপেক্ষে এর লগারিদম সবসময় 1 হবে। যদি বলো কেন, দেখো আমি পাশে দেখাচ্ছি। এখানে এটার সঙ্গে আমরা এটা যদি মিল করি, তাহলে এখানে এ এর জায়গায় এখানে এ আছে, অর্থাৎ এ এর জায়গায় এখানে এ আছে, আর এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কি এম, আর এম এর জায়গায় এখানে কি আছে এ আছে, তাহলে এম এর জায়গায়ও এ আছে,
আর এখানে দেখো 1, আর এখানে কি আছে x, অর্থাৎ x এর জায়গায় কি আছে 1 আছে। সবসময় তোমরা এটাকে এটার সঙ্গে তোমরা মিল রাখবে, মানে এর জায়গায় কি আছে সেটাকে তোমরা লিখে নেবে। এখানে m এর জায়গায় এখানে কি আছে, x এর জায়গায় এখানে কি আছে, এটাকে তোমরা প্রথমে এইভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পর তাহলে এটা লগারিদম আকারে আছে, তাহলে এখান থেকে আমরা যাব সূচক আকারে, অর্থাৎ এই লগারিদম থেকে সূচক আকারে যাব। তাহলে লগারিদম থেকে সূচক আকারে গেলে হয় এর পাওয়ার x। তাহলে দেখ ভালো করে লক্ষ্য করো, এখানে a বলতে এই আছে, এর পাওয়ারে x, x বলতে এখানে কত 1, x এর মান হলো 1। তাহলে সমান সমান কি আছে m আছে, তাহলে m বলতে এখানে কত, তাহলে দেখো এর পাওয়ার যাই থাকুক না কেন, মানে 1 থাকলে এই হবে, মানে এর পাওয়ার 1 থাকলে এই হবে, তাই না? যে কোনো সংখ্যার পাওয়ার 1 থাকলে ওই সংখ্যাটাই হয়। তাহলে এখানে a হবে, দেখো এখানে a আছে, বুঝলে? 3-এর দাগে আছে, 3-এর দাগে আছে যে a এর পাওয়ারে আছে লগ, এখানে নিধানটা হলো a আর এখানে হলো m। তাহলে দেখো কি বললাম, এর পাওয়ারে আছে লগ, এখানে নিধানে a আছে, পাশে আছে m। যখন তোমরা দেখবে যে এই সংখ্যাটা আর নিধানের এই মূল সংখ্যাটা যদি এক হয়ে যায়, কি বললাম, এই সংখ্যাটা আর নিধানের সংখ্যাটা যদি একই হয়ে যায়, তাহলে লগের এই পার্টটুকু বাদ যাবে, এইটুকু পার্ট বাদ যাবে। তাহলে কি পড়ে রইলো, m পড়ে রইলো। তাহলে আমরা এখানে m বসাবো। একটু আগে তোমাদের যে অঙ্কটা করিয়েছিলাম সেটা কিন্তু এই সূত্র থেকে করিয়েছিলাম। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে এই অঙ্কটা করেছিলাম, মানে এটা মানে এখানে যে 2 আছে আর এখানে লগের বেসে কি আছে 2 আছে, অর্থাৎ নিধান আর এটা যদি মিলে যায় তাহলে এইটুকু পার্ট বাদ গিয়ে এটা পড়ে থাকবে, অর্থাৎ এটা মানে কি এমটা পড়ে থাকবে। দেখো এখানে এম আছে, দেখো এখানে এম ছিল, সেই এমটা পড়ে থাকবে, বুঝলে? 4-এর সূত্রটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখো আছে লগ, এখানে বি বেস, মানে নিধানে এ আছে, গুণন লগ এ বেস বি আছে। তাহলে এই গুণফলটা কি হবে, দেখো আমরা মনে মনে মানে কোনাকুনি, দেখো এখানে বি বি আছে তো কোনাকুনি বি বি কেটে দেবো, তাহলে থাকবে কি দুটো লগের জায়গায় আমরা একটা লগ লিখবো, আর এখানে এ আছে নিধানে আর এর এই এটা পাশে আছে এটা লিখবো, মানে আমরা প্রথমে এটাকে আর এটা কেটে দেবো, থাকবে লগ এ ইন্টু লগ এটা থাকবে, তাই তো? তাই সেটাকে আমরা লিখবো লগ, এই এটা নিচে লিখবো আর এই এটা পাশে লিখবো। এবার দেখো আমি তোমাদের এর আগে মানে 2-এর দাগের সূত্র বলেছিলাম যে নিধান আর যার লগারিদম বের করতে বলবো সেটা যদি একই থাকে সেটার মান সবসময় 1 আসবে। তাহলে এটার মান কত আসবে 1। তাহলে তোমরা বুঝে গেলে যে লগ এ বেস বি গুণন লগ এ বেস বি, মানে এটা বি বেস এ ছিল ইন্টু লগ এ বেস বি, এর গুণফলটা কি হবে সবসময় 1 হবে। তাহলে এই সূত্রটা মুখস্থ রাখবে, মানে বুঝলেই হলো, ঠিক আছে? তো 5-এর দাগের সূত্রটা ভালোভাবে বুঝবে। দেখো লগ এ বেস, মনে করো এখানে আছে m1 m2 m3, আমি এই তিনটাই লিখলাম। যদি গুণ আকারে থাকে তখন আমরা কি করব, তখন আমরা লগ এ লিখে m1 লিখবো, লগ এ লিখে m1 লিখবো, প্লাস মানে গুণের সময় যোগ করব লগ এ, মানে নিধানে যা আছে তাই থাকবে, আর এখানে হবে m2 যোগ লগ নিধানে এ থাকবে আর এখানে থাকবে m3। এইভাবে যদি গুণ থাকে আমরা এইভাবে যোগ করব, ঠিক আছে? 6-এর দাগে দেখো লগ যদি এরকম থাকে যে লগ মানে ভাগ আকারে যদি থাকে তাহলে কি হবে, ভাগ আকারে থাকলে বিয়োগ হবে। তো আমি একটা সূত্র লিখে দিচ্ছি, লগ এ এখানে যদি m/n এইরকম ভাগ আকারে থাকে তখন আমরা কি করব, তখন আমরা লিখবো যে লগ নিধানে যা আছে তাই লিখবো আর এখানে লিখবো m বিয়োগ আমরা লিখবো লগ নিধানে এ লিখবো আর এখানে লিখবো n। মানে ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ করব আর গুণ আকারে থাকলে আমরা কি করব, যোগ করব। আর নিধান কিন্তু সবসময় যা থাকবে আমরা তাই লিখে নেব। 7-এর দাগে আছে, দেখো এই 7-এর দাগের এই প্রশ্নটা খুব ভালোভাবে মাথায় রাখবে, মানে এই সূত্রটা খুব ভালোভাবে মাথায় রাখতেই হবে। সূত্রটা কি, দেখো লগ এখানে নিধানে এ আছে, এখানে আছে m, এর পাওয়ারে c আছে। তো তখন কি হবে, তখন মনে রাখবে এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে সিটা সামনে আসবে আর এখানে যা আছে তাই রাখবো, লগ m আর নিধানে আছে এ, লগ m বেস এ, এইরকম থাকবে, বুঝলে? পাওয়ারটা কোথায় আসবে, সামনে চলে আসবে। 8-এর দাগে হলো, 8-এর দাগের সূত্রটা দেখো, লগ যদি এরকম থাকে যে এ বেস বি, নিধানে বি আছে, তখন আমরা যদি নিধানটা পরিবর্তন করতে চাই তাহলে কি সূত্র হবে, তখন হবে 1/লগ, এবার নিধানের জায়গায় এ আসবে আর এর জায়গায় এই বিটা চলে যাবে, ঠিক আছে? মানে এভাবে যদি আমরা নিধান চেঞ্জ করতে যাই তাহলে এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে বি এর জায়গায় কি যাবে, এর জায়গায় বি চলে যাবে আর বি এর জায়গায় এ চলে আসবে, বুঝলে?
লাস্ট দেখো 9-এর দাগের আরেকটা সূত্র দিচ্ছি। এই সূত্রটা হলো, মনে করো যে লগ লগ এ, এখানে এম আছে মানে এম বেস এ, মানে এখানে নিধানটা হলো এ, ঠিক আছে, সমান সমান একই রকমভাবে যদি থাকে লগ এখানে এন আছে আর নিধানটা এ আছে, তো এখানে আমরা লগ এ, এটা মানে নিধান আর লগটাকে বাদ দিব, মানে এখানেও দেখো নিধান আর লগ একই আছে, মানে এ পাশে আর এ পাশে সমান সমান এ পাশে মিল আছে, তখন আমরা এটাকে বাদ দিয়ে তখন আমরা এটাকে লিখবো যে এম সমান সমান এন, মানে এই দুটো মান সমান হবে। বুঝলে, এই 9টা সূত্র ভালোভাবে মাথায় রাখো, তাহলেই হবে। যদি কোনো সূত্র এরপরে তোমাদের লাগে সেটা অঙ্ক করার সময় পাশে আমি বলে দেবো। বুঝলে, তো এই 9টাই হলো সবথেকে ইম্পর্টেন্ট সূত্র, এগুলো ভালোভাবে আগে বুঝে নাও। 1-এর দাগে আছে মান নির্ণয় করি। রোমান সংখ্যা 1-এ আছে লগ 1/64 বেস 4, এর মান কত সেটা আমাদের বের করতে বলেছে। তো প্রথমে আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এই প্রশ্নটা দু রকমভাবে এর মান বের করা যায়। একটা হলো লগারিদমের যে সূত্রগুলো আমরা মাত্র শিখলাম, এই সূত্রগুলো ডাইরেক্ট ব্যবহার করে এর মান নির্ণয় করা যায়। আরেকটি হলো লগারিদম থেকে সূচকে কনভার্ট করে সূচকের নিয়ম অনুসারে করা যায়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা লগারিদমের সূত্র ব্যবহার করে করবে, তাহলে খুব সোজা মনে হবে। ঠিক আছে, তাহলে দেখো সমান সমান, এখানে আমি পাশে সূত্রগুলো লিখে লিখে তোমাদেরকে বোঝাবো। দেখো আমরা সূত্র জানি যে লগ এম বাই এন বেস এ, যদি এইরকম বাই মানে ভাগ আকারে থাকে তাহলে আমরা বিয়োগ করে দিই, তাই তো, হবে লগ এম মাইনাস হবে লগ এন, এই সূত্রটা আমরা শিখলাম। আর বেসে যা থাকবে আমরা তাই দিয়ে দেবো, এখানে এ দিব এখানেও এ দেবো। বুঝলে, তাহলে এখানে 1 মানে এম আর 64 মানে এন আর এ মানে হলো এখানে বেসের 4। বুঝলে, তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব, লিখবো লগ 1 মাইনাস লিখবো লগ 64 আর বেসে আমরা 4 দিয়ে দেবো, সমান সমান। দেখো 1-এর লগারিদম আমরা জানি 0 হয়, 1-এর লগারিদম কত হয়? 0 হয়। বেসের মধ্যে যাই থাকুক না কেন, যে কোনো সংখ্যায় থাকুক না কেন, 1-এর লগারিদম সবসময় 0 হবে। মাইনাস, এবার আমরা লিখবো যে লগ 64কে আমরা ভাঙাবো 4-এর কিউব আকারে ভাঙাবো। কীরকমভাবে? দেখো 64কে যদি আমরা ভাঙাই 4 দিয়ে, সবসময় মনে রাখবে নিধানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়েই এই সংখ্যাটাকে ভাগ করবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করবে। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 16, আবার 4 দিয়ে যদি ভাগ করি 4 4 16, তাহলে 64কে আমরা কি লিখতে পারি? 4-এর মাথায় কিউব লিখতে পারি, আর বেসে যা আছে তাই লিখবো। আর এখানে আমরা লিখে দেবো যেহেতু লগ 1 বেসে সমান সমান 0, মানে 1-এর লগারিদম 0, মানে এখানে 0 হয়েছে। বুঝলে, সমান সমান। এবার দেখো এই শূন্যের তো কোনো দাম নেই, এখানে মাইনাস মাইনাস রাখবো, আর এই পাওয়ারটা সামনে চলে আসবে, 3 সামনে আসবে, আর এখানে হবে লগ 4 বেস 4। তো আমরা এখানে লিখে নেব সূত্রটা, যেহেতু লগ এম এর পাওয়ারে যদি সি থাকে আর বেসে যদি এ থাকে তাহলে সিটা সামনে চলে আসবে, মানে হবে সি লগ এম বেস এ। বুঝলে, তাই এখানে 3টা সামনে চলে এসেছে, সমান সমান -3। এবার আমরা জানি যে যার লগারিদম বের করতে বলবে আর সেটার যদি বেস বা নিধান যদি একই হয় তাহলে সেটার মান 1 হয়, তাহলে আমরা এটার মান দিব গুণন 1, এখানে পাশে অবশ্যই লিখে দেব যেহেতু লগ এ বেস এ মানে হলো 1। আমি আবার বলছি, যার লগারিদম বের করতে বলবে আর সেটার নিধান যদি একই হয় তাহলে সেটার মান 1 হবে। দেখো এখানে 4 আছে, নিধানেও 4 আছে, তাই এটার মান হবে 1। তাহলে যদি গুণ করে দিই তাহলে কত হবে? -3 2-এর দাগে আছে লগ 0.00001, বেসে আছে 0.01, এর মান কত সেটা আমাদের বের করতে বলেছে। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান। এবার এখানে আমরা লগই লিখব আর বেসে যা আছে আমরা তাই লিখব 0.01। এবার এই সংখ্যাটাকে আমরা এমনভাবে লিখব, মানে বেসের আমরা একটা কিছু আকারে লিখব, মানে আমি এখানে লিখে নিচ্ছি 0.01, এর মাথায় যদি আমরা কিউব দেই অর্থাৎ 0.01 যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু আমরা এটা পাবো 0.00001, এটা কিন্তু আমরা পাবো। তোমরা গুণ করে দেখবে, এখান থেকে দশমিক তুলে তোমরা গুণ করে দেখবে যে আমরা এটা পাবো। বুঝলে, সব সময় তোমরা নিধান বা বেসের আকারে রাখার চেষ্টা করবে, সমান সমান। এবার আমরা সূত্র জানি যে এখানে পাওয়ারটা কি হবে? সামনে চলে আসবে, মানে 3 লগ এখানে হবে 0.01 আর বেসে যা আছে তাই লিখবো আমরা। কেন লিখবো এটা? কারণ আমরা সূত্র জানি যে লগ এম
এর মাথায় যেটা থাকবে সেটা সি আর বেসে হলো এ, এরকম আকারে থাকলে সিটা সামনে আসবে, হবে সি লগ এম বেসে। ঠিক আছে, সমান সমান এবার 3 লিখব আর এটার মান হবে 1, কারণ আমরা জানি যার লগারিদম বের করতে বলবে সেটা আর নিধান যদি একই থাকে তাহলে সেটার মান 1 হয়ে যাবে। আমরা এখানে পাশে অবশ্যই সূত্রটা লিখে দেব যে লগ এ বেস এ সমান সমান 1 সমান সমান যদি গুণ করে দেই হবে 3 অক্ষে 3, এটার অ্যান্সার আসবে 3। 3-এর দাগে আছে লগ 216 বেস আছে √6। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা এখানে লগ বেসে যা আছে আমরা তাই লিখব আর 216কে আমরা ভাঙাবো, উৎপাদকে বিশ্লেষণ করব। কত দিয়ে ভাঙাবো? সবসময় মনে রাখবে বেসে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে তোমরা সেটাকে ভাঙাবে। তাহলে 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 3 × 18, 19 20 21 36, 6 6 36। আবার আমরা 6 দিয়ে ভাঙাবো, 6 6 36, অর্থাৎ 216কে আমরা লিখতে পারি 6-এর মাথায় কিউব লিখতে পারি। তাহলে সমান সমান এই 3টা সামনে আসবে, 3 লগ এখানে হবে 6 আর বেসে √6 হবে। কেন হবে? কারণ আমরা সূত্র জানি যে লগ এম এর পাওয়ারে যদি সি হয় আর বেসে যদি এ হয় তাহলে সিটা সামনে আসবে, হবে সি লগ এম বেস এ। ঠিক আছে, তাহলে সমান সমান 3 লগ। এবার দেখো আমরা বেসের আকার রাখার চেষ্টা করব। এখানে বেসে কি আছে? √6 আছে, তাহলে 6কে আমরা এভাবে লিখতে পারি √6 এর মাথায় স্কোয়ার লিখতে পারি, কারণ √6 এর মাথায় স্কোয়ার মানে √6 হলো দুটো, যদি গুণ করে দেই তাহলে হবে √36 আর 36-এর বর্গমূল হয় 6। তাহলে 6কে আমরা √6 এর স্কোয়ার আকারে লিখতেই পারি, বুঝলে? এটা মানেই হলো 6। তাহলে সমান সমান এখানে 3 লিখব, একই রকমভাবে এই দুটো সামনে আসবে, তাহলে লিখব 3 × 2 আর এখানে লিখব লগ √6 আর বেস √6। এখানে দুটো সামনে কেন আসলো? কারণ আমরা জানি লগ এম এর পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসে, বুঝলে? তাহলে সমান সমান এবার গুণ করে দেবো, 3 × 2 হবে 6 আর এখানে লগ হবে লগ √6 বেস হবে √6 সমান সমান 6 × 1। কারণ আমরা জানি যার লগারিদম বের করতে বলবো সেটা আর নিধান যদি একই হয় তাহলে সেটার মান 1 হবে। তাহলে আমরা পাশে লিখে দেবো যেহেতু লগ এ বেসে এর মান হলো 1 সমান সমান গুণ করে দিলে হবে 6 অক্ষে 6, এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে লগ 1728 বেসে আছে 2√3। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা লগ লগ রাখবো আর এখানে বেসে যা আছে আমরা তাই রাখবো। এবার 1728কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা কত দিয়ে ভাগ করব? সবসময় মাথায় রাখার চেষ্টা করবে বেসে যা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো এখানে বেসে 2 আছে আবার 3ও আছে, তাই আমরা এখানে 2 দিয়ে প্রথম ভাগ করব, তারপর যখন ভাগ যাবে না 2 দিয়ে তখন আমরা 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 8 × 2 = 16 হবে 17, তাহলে 1 থাকবে হয়ে যাবে 12, তাহলে 6 × 2 = 12, 4 × 2 = 8। তো তোমরা 2 দিয়ে 1728কে ভাগ করে দেখবে এটা আসবে। আবার 2 দিয়ে ভাগ করবে, 4 × 2 = 8, 3 × 2 = 6, 2 × 2 = 4। আবার 2 দিয়ে ভাগ করবে, 2 × 2 = 4, 2 অক্ষে 2, 6 × 2 = 12। আবার 2 দিয়ে ভাগ করবে, 2 অক্ষে 2, 0, 8 × 2 = 16। আবার 2 দিয়ে ভাগ করবে, মানে যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করবে। তাহলে হবে 5 × 2 = 10, 4 × 2 = 8। আবার 2 দিয়ে ভাগ করব, 2 × 2 = 4, 7 × 2 = 14। এবার কিন্তু আর 2 দিয়ে ভাগ যাবে না, এবার আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে হবে 3 নং 27। আবার 3 দিয়ে ভাগ করব, 3 × 3 = 9। ঠিক আছে, তাহলে দেখো এই 1728 মানে আমরা 2 কয়টা লিখতে পারি? 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা 2 6টা লিখতে পারি। গুণন আমরা 3 কয়টা লিখতে পারি? 3 আমরা 3টা লিখতে পারি, কারণ এখানে 3টা 3 আছে সমান সমান। এবার লিখব লগ বেসে যা আছে আমরা তাই লিখব। এখানে আছে 2 এর পাওয়ার আছে 6, গুণন আমরা 3কে আমরা এমনভাবে লিখব যেন পাওয়ারটা 6 হয়। দেখো আমরা 3টাকে যদি এভাবে লিখি √3 এর মাথায় যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হবে? দেখো এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিবে, থাকবে হলো 3। বা অন্যভাবে যদি বলি √3 এর মাথা স্কোয়ার মানে আমরা যদি √3 দুটো গুণ করি তাহলে হবে √9 আর 9 এর বর্গমূল হবে 3, তাই তো? এবার এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে যদি আমরা 3 লিখি, ভালো করে লক্ষ্য করো এই স্কোয়ারটা যদি এই √টাকে তুলে দেয় তাহলে এখানে থাকবে 3, আবার এই 3টা যদি এটার মাথায় আসে হয়ে যাবে 3 এর মাথায় কিউব। তার মানে এইটুকু মানে এইটুকু, তাই তো? তাহলে এই পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল, আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলছি, আমরা সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করে ফেলছি, তাই আমরা এই পুরোটাকে থার্ড ব্র্যাকেটে রেখে দেবো, বুঝলে? তাহলে এইটুকু মানে কত? এইটুকু মানে হলো 3 এর পাওয়ার 3 সমান সমান লগ
2√3, এখানে আমরা লিখব 2 এর পাওয়ার 6 ইন্টু, এবার আমরা পাওয়ারে জানি কি হয়, গুণ হয়ে যায়, তাহলে আমরা এটাকে লিখতে পারি √3 এর পাওয়ার 6, তাই তো, সমান সমান, এবার আমরা লিখব যে সমান সমান লগ 2√3, বেসে যা আছে আমরা তাই লিখব, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি 2√3, এর বাইরে আমরা পাওয়ারে 6 লিখতে পারি, এই 6টা যদি 2 এর মাথায় আসে তাহলে 2 এর পাওয়ারে 6 আসবে, আবার এই 6টা যদি √3 মাথায় আসে তাহলে √3 মাথায় 6 আসবে, তাই তো, সমান সমান, দেখো এবার এই 6টা সামনে আসবে, 6 লগ হবে 2√3 আর বেসে হবে 2√3, কেন সামনে আসবে, কারণ আমরা একটা সূত্র জানি যে যেহেতু লগ এম এর পাওয়ারে সি আর বেসে যদি এ হয় তাহলে সিটা সামনে আসে, তাহলে হয় সি লগ এম বেসে, তাই তো, তাহলে সমান সমান 6 গুণন এটার মান হবে 1, কারণ আমরা জানি যার লগারিদম বের করতে বলবে সেটা, আর নিধান যদি একই হয় তাহলে সেটার মান হয় 1, আমরা পাশে অবশ্যই সূত্রটা লিখে দেব, যেহেতু লগ এ বেস এ সমান সমান 1, তাহলে গুণ করে দিলে হবে 6 অক্ষে 6, এটাই হবে অ্যান্সার। এর দাগে বলেছে 625 লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি, তো আমাদের এখানে নিধানের মানটা বের করতে বলেছে, তো আমরা লিখে নেব যে ধরি নিধান x, আমরা x ধরে নেব নিধান, তো দেখো আমি এখানে লিখে নিয়েছি ধরি নিধান সমান সমান আমি x ধরে নিয়েছি, তো এখানে কি বলেছে, 625 লগারিদম, তো আমি লিখে নিচ্ছি যে সুতরাং 625 এর লগারিদম, 625 লগারিদম কি বলেছে 4 হলে, তাহলে সমান সমান কত হবে 4, বইয়েই বলে দিয়েছে যে 625 লগারিদম 4 হলে নিধান কি হবে, তো আমরা এখানে নিধানটাকে আমরা x ধরে নিয়েছি, তো নিধানটা এখানে বসবে, ঠিক আছে, তো বা এবার আমরা জানি লগ থেকে সূচকে কনভার্ট করব, লগ থেকে সূচকে যদি কনভার্ট করি তাহলে এখানে যে নিধানটা আছে এই নিধানের পাওয়ারে এটা আসবে, নিধানের পাওয়ারে আসবে 4, আর এখানে এটা আসবে, সমান সমান লিখবো আমরা 625, কেন লিখবো, কারণ আমরা এই সূত্রটা জানি যে এর পাওয়ার x সমান সমান m, এটা হলে আমরা জানি যে x সমান সমান হয় লগ কি হয়, এখানে হবে m আর এখানে হবে a হবে, অর্থাৎ ভালো করে লক্ষ্য করে দেখো এটার সঙ্গে যদি আমরা এটা তুলনা করি, এই লগটা এটাকে উল্টানো আছে, মানে এটাকে যদি আমরা এ পাশে এভাবে লিখি লগ এম বেসে সমান সমান এক্স, তাহলে দেখো এখানে এটার সঙ্গে এটাকে মিল করো, দেখো লগ, এখানেও লগ আছে, এখানে 625 আছে আর এখানে এম আছে আর এখানে এক্স আছে আর এখানে এ আছে, আর সমান সমান এখানে 4 আছে আর এখানে এক্স আছে, তাহলে এই লগ থেকে যখন আমরা সূচকে কনভার্ট করব তখন দেখো এখানে যে নিধানটা আছে নিধানের পাওয়ারে এটা আসবে, দেখো নিধানের পাওয়ারে এটা এসেছিল, তাই তো, তাহলে এখানে নিধান কত এক্স, এর পাওয়ারে এটা আসবে মানে 4 আসবে, তাহলে সমান সমান কি হবে এম হবে, এম মানে কোনটা লগের সঙ্গে যেটা থাকবে সেটা, তাহলে এখানে লগের সঙ্গে কত আছে 625, তাহলে এখানে 625 হবে, বুঝলে, লগ থেকে সূচকে কনভার্ট হওয়ার নিয়ম হলো সবসময় মাথায় রাখবে নিধানের পাওয়ার এটা আসবে সমান সমান এটা হবে, তাহলে বা আমরা লিখবো x এর পাওয়ার 4 সমান সমান 625কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তো আমরা প্রথম 5 দিয়ে ভাঙাবো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 5 হবে 25, আবার 5 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করব, 5 5 25, অর্থাৎ আমরা 625কে আমরা 5 এর পাওয়ার 4 লিখতে পারি। এবার সূচকের নিয়ম অনুসারে দেখো এখানে পাওয়ারগুলোকে আমরা মনে মনে বাদ দিব, তাহলে আমরা সংখ্যাটাকে লিখবো যে x সমান সমান 5, তাহলে আমরা পেয়ে গেলাম যে সুতরাং নিধান সমান সমান 5, কারণ নিধান আমরা এখানে x ধরেছিলাম আর x এর মান হলো 5। এর দাগে আছে 5832 লগারিদম 6 হলে নিধান কি হবে, তো আমরা ধরে নেব যে নিধান x, তো আমি ধরে নিচ্ছি ধরি নিধান সমান সমান x ধরে নিলাম, সুতরাং এবার দেখো এবার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে 5832 এর লগারিদম, 5832 এর লগারিদম, 5832 এর লগারিদম কত 6 হলে, 5832 এর লগারিদম 6 হলে নিধান কত হবে, তো নিধান আমরা এখানে x ধরেছি তাহলে এখানে আমরা x বসাবো, তো আমি তোমাদেরকে বলেছিলাম এটা লগে আছে, লগ থেকে আমরা সূচকে কনভার্ট করব, কি করব আমরা এখানে যে নিধানটা আছে এর পাওয়ারে আমরা এটাকে লিখব, সমান সমান আমরা এটাকে লিখব 5832, বুঝলে, তো আমরা এখানে x এর পাওয়ার 6 x এর পাওয়ার 6 লিখব, আর এখানে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব 5832কে, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14,
2 দুগুণে 4, 9 দুগুণে 18। এবার দেখো 2 দিয়ে কিন্তু আর ভাগ যাবে না, এবার আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 দুগুণে 6, 3 4 12, 3 তিরিক্ষা 9। আবার আমরা 3 দিয়ে ভাগ করব, হবে 3 8 24, 3 অক্ষে 3। আবার 3 দিয়ে ভাগ করব, হবে 27। আবার 3 দিয়ে ভাগ করব 9। আবার 3 দিয়ে ভাগ করব, হবে 3। তাহলে দেখো x এর পাওয়ার 6 সমান সমান এই 5832কে আমরা লিখতে পারি 2 এর মাথায় 3 লিখতে পারি, কারণ এখানে 2 3টা আছে আর 3 কয়টা আছে, 3 আছে 6টা, তার মানে 3 এর পাওয়ার আমরা 6 লিখতে পারি। বা x এর পাওয়ার 6 সমান সমান, মনে রাখবে এ পাশে যে সংখ্যাটার পাওয়ারে যা থাকবে আমরা এ পাশেও ঠিক একই পাওয়ার আনার চেষ্টা করব, ঠিক আছে। তো এবার দেখো এখানে 6 আছে, তার মানে এখানে 3 এর মাথায় 6 আছে, তার মানে এটা ঠিক আছে। আমরা শুধু এটাকে এই 3 এর মানে 2 এর পাওয়ারে 6 আকারে আনার চেষ্টা করব। কিভাবে করব, আমরা 2কে লিখতে পারি না √2 এর মাথা স্কোয়ার লিখতে পারি না। দেখো √2 এর মাথা স্কোয়ার মানে কি, এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিবে, হবে 2, ঠিক আছে। আর পাওয়ারে আমরা 3 লিখতে পারি, এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিলে এখানে কি হবে, 2 হবে। আর এই 3টা মাথায় চলে আসলে 2 এর পাওয়ার 3 আসবে, তার মানে এটা যা কথা এটা একই কথা, বুঝলে। ইনটু আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 6 বা x এর পাওয়ার 6 সমান সমান, এবার এখানে √2 লিখবো আর এটা গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হয়ে যাবে 3 দুগুণে 6 গুণন 3 এর পাওয়ার 6। বা x এর পাওয়ার 6 সমান সমান, এটাকে আমরা লিখতে পারি 3√2 এর পাওয়ারে 6 লিখতে পারি। এই 6টা 3 এর মাথায় আসলে হবে 3 এর পাওয়ার 6, আর এই 6টা √2 এর মাথায় আসলে হবে √2 এর পাওয়ারে 6, বুঝলে। এবার 6 6 মানে পাওয়ারগুলোকে মনে মনে আমরা বাদ দিয়ে দিব, তাহলে x সমান সমান কী হবে, 3√2। তাহলে সূচকের নিয়ম অনুসারে যদি আমরা পাওয়ার বাদ দিয়ে দেই, তাহলে x সমান সমান আসবে 3√2। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নির্ণয় নিধান সমান সমান 3√2। তো এটাই হবে অ্যান্সার। 3 এর দাগে আছে 1 প্লাস লগ a বেস 10 সমান সমান 2 লগ b বেস 10 হলে a কে b এর দ্বারা প্রকাশ করি। তো আমরা কি করব, আমরা প্রথমে হোলের আগে এইটুকু আমরা প্রথমে তুলে নেব। তো দেখো আমি হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি। এবার আমরা কি করব, a কে b এর আকারে আমরা প্রকাশ করব। তো যেহেতু আমরা a কে b এর আকারে প্রকাশ করব, তাই আমরা a কে আমরা বাঁ পাশে রাখবো। তাহলে এইটুকু আমরা বাঁ পাশে রেখে দেব, লিখব লগ a বেস 10 সমান সমান, এখানে আছে 2 লগ b বেস 10 আর প্লাস 1টা এই পাশে আসলে হবে -1, ঠিক আছে। প্লাস 1টা এই পাশে আসলে কি হবে, -1। বা লগ a বেস 10 সমান সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ b বেস 10 আর এই 2টা পাওয়ারে দিতে পারি, কারণ আমরা জানি যে পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে এটা একই কথা মাইনাস। আর 1টাকে আমরা এভাবে লিখতে পারি লগ, দেখো এখানে বেসে কি আছে, 10 আছে, তাই আমরা এখানে 10 দিব। তাহলে বেসে যদি 10 হয় তাহলে আমাদের এখানেও 10 দিতে হবে, কারণ আমরা জানি যে যার লগারিদম বের করতে বলবে সেটা আর বেস অর্থাৎ নিধান যদি একই থাকে তাহলে সেটার মান আসবে 1, বুঝলে। আর 10 কেন দিলাম, কারণ এখানে যেহেতু নিধান 10 আছে তাই আমরা এখানে 10ই দিব, আর এখানে 10 দিলে আমাদের এখানেও 10 দিতে হবে, কারণ যার লগারিদম বের করতে বলবে সেটার নিধানটা যদি একই হয় তাহলে তার মান কত হয়, 1 হয়। আমরা পাশে লিখে দেব যেহেতু লগ a বেস a সমান সমান 1। বা এখানে আমরা লিখব লগ a বেস 10 সমান সমান। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি লগের ক্ষেত্রে ভাগের সময় কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি লগ b স্কোয়ার বাই আমরা লিখতে পারি 10 আর বেসে আমরা লিখতে পারি 10, কারণ আমরা জানি ভাগের সময় কি হয়, বিয়োগ হয়। আমরা পাশে সূত্রটা অবশ্যই লিখে দেব, যেহেতু লগ m/n আর বেসে যদি a হয় তাহলে আমরা লিখতে পারি log m মাইনাস আমরা লিখতে পারি log n, আর বেসে যা আছে সেটাকে আমরা এখানে লিখে দেব, বুঝলে। এখানে আমরা লিখব বা এখানে দেখো এই লগ আর এখানে দেখো লগ আছে, এখানে দেখো বেস আছে 10, এখানে আছে বেস 10। যদি সমান সমান এ পাশে আর ও পাশে যদি লগ আর বেস যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা লিখব a সমান সমান b স্কোয়ার বাই 10, কারণ আমরা সূত্র শিখেছি যে লগ আমরা সূত্র শিখেছি m বেস যদি a হয়, আবার লগ n বেস যদি a হয় তাহলে লগ a আর লগ a এটা বাদ দিয়ে এটা পড়ে থাকবে m সমান সমান n, এটা পড়ে থাকবে, বুঝলে। তাহলে সেই সূত্র থেকে আমরা লগ বেস 10 আর লগ বেস 10 এটাকে বাদ দিয়ে আমরা এই m আর n এই দুটোকে আমরা
সমান করে দিব। এখানে দেখো এম আর এন সমান হয়ে গেছে, আর এখানে এম মানে এ আর এখানে এন মানে হলো বি স্কোয়ার বাই 10। তাহলে আমরা এ কে বি এর আকারে প্রকাশ করলাম, তো এটাই হবে অ্যান্সার। 3 বিয়ের দাগে আছে 3 প্লাস লক এক্স বেস 10 সমান সমান 2 লক ওয়াই বেস 10 হলে এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ করি। তো আমরা কি করব, আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটাকে আমরা প্রথমে তুলে নেব। তো দেখো হোলের আগে যা আছে আমি সেটা তুলে নিয়েছি। এবার এখানে দেখো প্রশ্নে বলেছে এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ করি, তার মানে এক্স যেটা আছে সেটাকে আমরা বাঁ পাশে রাখবো, এটাকে আমরা কি করব সমান সমান এ পাশে বাঁ পাশে রেখে দেবো, আর বাদ বাকি সবগুলো আমরা ডান পাশে নেব। তাহলে এখানে আমরা লিখবো লক এক্স বেসে আছে 10 সমান সমান, এখানে আমরা লিখবো 2 লক, এখানে আছে ওয়াই বেসে আছে 10 আর প্লাস 3টা সমান সমান এর পাশে আসলে হবে -3। বা এবার এখানে আমরা লিখবো লক এক্স বেস 10 সমান সমান, এই 2টাকে আমরা ওয়াই এর পাওয়ার আকারে লিখতে পারি আমরা লক ওয়াই এর পাওয়ারে আমরা 2 লিখতে পারি আর বেসে আমরা 10 লিখতে পারি, কারণ আমরা জানি যে এই পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, তাই তো। তার মানে এটা যা কথা এটা একই কথা -3। আর এটাকে আমরা লিখতে পারি লক, আমরা লিখতে পারি এখানে বেস আছে 10 আর এখানে 10 হলে আমাদের এখানেও 10 দিতে হবে, কারণ যার লগারিদম বের করতে বলবে সেটা আর বেস যদি একই থাকে তাহলে সেটার মান কত হয় 1 হয়, তাহলে এই পুরোটা মানে 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3ই হবে, তার মানে এটা যা কথা এটা একই কথা। বা এখানে আমরা লক এক্স বেস 10 লিখবো সমান সমান, এবার দেখো এখানে প্রথমটা যা আছে আমরা তাই লিখে দেবো, লক ওয়াই এর মাথা 2 আছে আর নিচে আছে বেসে আছে 10 মাইনাস, এবার এটাকে আমরা লিখতে পারি লক, এখানে লিখতে পারি 10 এর পাওয়ারে 3, এই 3টা পাওয়ারে চলে যাবে আর বেসে যা আছে তাই হবে, কারণ আমরা জানি পাশে লিখে দিচ্ছি, যেহেতু আমরা জানি লক এম এর পাওয়ারে সি আর বেসে এ হলে হয় সি লক এম বেসে হবে এ, তাই তো। সেই জন্য এখানে সামনে যেটা ছিল সেটা পাওয়ারে চলে যায়, বুঝলে। এবার এখানে লিখবো লক এক্স বেস 10 সমান সমান, এটাকে আমরা লিখতে পারি লক, এখানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই 10 এর মাথায় কিউব আর বেসে আছে 10, কারণ আমরা জানি যদি বিয়োগ থাকে তাহলে সেটা ভাগ হয়ে যায় লগের ক্ষেত্রে। আমরা জানি যে লক এম বাই এন বেসে যদি এ হয় তাহলে সেটা সূত্র কি হয় লগ এম মাইনাস কি হয় লগ এন, আর বেসে যা আছে সেটাকে আমরা এখানে লিখে দেবো, বুঝলে। তাহলে দেখো বা এখানে এই লগ আর এই লগ এর বেসে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই লগের বেসে আছে 10 আর এই লগের বেসে কি আছে 10 আছে, তাহলে এটাকে আমরা মনে মনে বাদ দিয়ে আমরা এই দুটোকে সমান করব, তাহলে লিখবো এক্স সমান সমান ওয়াই স্কোয়ার বাই 10 এর মাথায় কিউব 10 এর মাথায় কিউব। কেন, কারণ আমরা জানি যে লগ এম বেসে যদি এ হয় আবার লগ এন বেসে যদি এ হয় তাহলে লগের বেস আর সমান সমান এ পাশের লগের বেস যদি সমান হয় তাহলে এই দুটো সমান হয়, তাহলে আমরা কি লিখবো এম সমান সমান এন। তো আমরা এই সূত্রটা জানি, সেই জন্য আমরা লগের বেসের 10 আর এখানে লগের বেসের 10কে আমরা মনে মনে বাদ দিয়ে দিয়েছি, আমরা এই দুটোকে সমান করে দিয়েছি, বুঝলে। এবার দেখো বা এক্স সমান সমান এখানে আছে ওয়াই এর মাথা স্কোয়ার আর 10 এর কিউব মানে 3টা 10 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 1000, তো এটাই হবে অ্যান্সার। 4 এর দাগে আছে মান নির্ণয় করি। তো দেখো এখানে 4 এর এ বি সি ডি এই 4টা প্রশ্নের আমাদের মান নির্ণয় করতে বলেছি। তো আমি প্রথমে এই প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রথম প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, এবার আমরা এখানে সবার প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে। আর এগুলো যা আছে আমরা তাই রেখে দেবো, এখানে আমরা লিখে নেব লক বেসে আছে 2, আবার এখানে আমরা লক বেসে 2 লিখব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে লক 3 লিখব, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে লক 3। এবার দেখো আমরা জানি যে যদি পাওয়ারে কিছু থাকে তাহলে সামনে চলে আসে, তাহলে এই 3টা এখানে চলে আসবে আর এখানে হবে 27। আমরা ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করব, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করব, থার্ড ব্র্যাকেট বন্ধ করব, আর পাশে আমরা সূত্রটা লিখে দেবো, যেহেতু লগ এ এম এর পাওয়ারে যদি সি থাকে তাহলে সিটা সামনে আসে হয় সি লগ এম বেস এ, এরকম হয়। সেই জন্য এই সি মানে এখানে 3টা সামনে চলে এসেছে, বুঝলে। সমান সমান দেখো লগ 2, এখানে আছে লগ বেসে আছে 2, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে লগ 3। এবার দেখো এখানে 3 লিখবো আর এখানে লগ এখানে আছে বেসে কি আছে 3 আছে, তাহলে বেসে যে সংখ্যাটা থাকবে আর কি, বেসে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে এটাকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে। তাহলে 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 নং 27 3 3 9, অর্থাৎ 27কে আমরা লিখতে পারি 3 এর মাথায় 3 লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করব, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করব, থার্ড ব্র্যাকেট বন্ধ করব, সমান সমান লগ 2, আবার থার্ড ব্র্যাকেট দিব, লিখবো লগ 2, সেকেন্ড ব্র্যাকেট দিব, লগ লিখবো 3, আর দেখো
এখানে 3 লিখব আর এই 3টা সামনে চলে আসবে, ঠিক আছে, এই 3টা কোথায় আসবে, সামনে চলে আসবে। তাহলে এখানে 3 হবে আর এখানে পড়ে থাকবে লগ 3 বেস 3। আমরা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করব, থার্ড ব্র্যাকেট বন্ধ করব, কারণ আমরা জানি এখানে এই সিটা সামনে চলে আসে। ঠিক একই রকমভাবে এই 3টা এটা সামনে চলে আসবে, তাহলে গুণ হয়ে যাবে এই 3-এর সাথে। তাহলে সমান সমান হবে লগ বেসে আছে 2, এখানে আমরা লিখব লগ বেসে আছে 2, সেকেন্ড ব্র্যাকেট দিব, লিখব লগ বেসে আছে 3, আর এখানে গুণ করে দিলে কত হবে 9। আর এটার মান কত হবে, এটার মান হবে 1। তাহলে 9-এর সঙ্গে আমরা 1কে গুণ করে দেব, বুঝলে। এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিব। আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেব যেহেতু লগ এ বেস এ সমান সমান 1। দেখো এখানে 1টা কেন হলো, কারণ আমি বলেছিলাম যার লগারিদম বের করতে বললো সেটা, আর বেস যদি একই হয় তাহলে সেটার মান 1 হয়, তাই এই পুরোটার মান হবে 1 আর এই 3 তিরিক্ষা 9, এখানে হবে 9 আর এই পুরোটা মান হবে 1, বুঝলে। তাহলে সমান সমান এখানে লিখব লগ বেসে লিখব 2 আর এখানে লিখব লগ বেসে লিখব 2, সেকেন্ড ব্র্যাকেট দিব, লিখব লগ বেসে লিখব 3 আর এখানে গুণ করলে হবে 9। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব আর থার্ড ব্র্যাকেট দিব। সমান সমান লগ বেসে আছে 2 আর এখানে লিখব আমরা লগ বেসে আছে 2, সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে লগ বেসে আছে 3 আর 9টাকে আমরা এখানে বেসে যেটা থাকবে সেটা দিয়ে ভাঙাবো, তাহলে 3 তিরিক্ষা 9 মানে 3-এর মাথা স্কোয়ার লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিব, বুঝলে। সমান সমান লগ বেসে আছে 2, লগ বেসে আছে 2 আর এই 2টা সামনে চলে আসবে, হবে 2 লগ, এখানে কি পড়ে থাকবে 3 বেস 3, ঠিক আছে। সমান সমান লগ বেস 2, এখানে লিখব লগ বেস 2 আর এখানে 2 আর এই পুরোটা মানে কত 1 হবে, তাহলে এই 1 এই 2-এর সাথে গুণ হয়ে যাবে, 2 গুণন 1। তার পরের লাইনটা আমি এখানে করছি, এর পরের লাইনটা এখানে করছি, সমান সমান লগ বেসে আছে 2। এবার দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিব, এখানে লগ গুণ করে দিলে কত হবে 2 আর বেসে আছে 2, তাহলে সমান সমান লগ 2। তাহলে এটার মান কত বলো তো, এটার মান হবে 1, কারণ আমরা জানি লগ এ বেসে মানে হয় 1 হয়। আর আমি তোমাদেরকে বলেছিলাম একের লগারিদম সবসময় কি হবে, 0 হবে, বেসে বা নিধানে যে সংখ্যাটাই থাকুক না কেন একের লগারিদম সবসময় 0 হবে, তাহলে এটার অ্যান্সার আসবে 0। এরপরে দেখো আমি বিয়ের দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। বিয়ের দাগের প্রশ্নে আছে লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √1000 বাই লগ 1.2 আছে, সমান সমান। এবার আমরা এখানে লগ লিখব, √2 লিখবো আর 27কে আমরা ভেঙে লিখব 3 নং 27, 3 তিরিক্ষা 9, অর্থাৎ 3-এর মাথায় আমরা 3 লিখবো, মানে 3-এর কিউব মানে কত 27 প্লাস। এবার 8কে আমরা যদি ভাঙাই তাহলে এভাবে লিখতে পারি লগ 2-এর মাথায় 3 লিখতে পারি, অর্থাৎ 3 যদি মানে 2 যদি আমরা 3টা গুণ করি তাহলে কিন্তু 8 আসবে, সেজন্য 2-এর মাথায় কিউব, ঠিক আছে। মাইনাস লগ এখানে √2 দিব আর 1000কে আমরা লিখতে পারি 10-এর মাথায় কিউব, বাই এখানে আছে লগ 1.2, তাহলে আমরা এখান থেকে দশমিক তুলে দেব। দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখবো আর দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা 0 লিখবো, সমান সমান। দেখো এখানে লগ লিখবো আর এই √2 উঠে গেলে আমরা জানি কি পাওয়ারে 1/2 হয়ে যায়, ঠিক আছে, প্লাস। এবার এই 3টাকে সামনে আনবো, আমরা লিখবো 3 লগ 2, কারণ আমরা জানি পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, মাইনাস এখানে আমরা লিখবো লগ, দেখো এখানে আমরা লিখবো 10-এর মাথায় কিউব আর এই √2 উঠে গেলে লিখবো আমরা 1/2, ঠিক আছে। আর এখানে দেখো কি আছে, ভাগ আকারে আছে, ভাগের সময় আমরা কি জানি ভাগের সময় বিয়োগ হয়ে যায়, লিখবো লগ 12 মাইনাস লগ 10। তো আমরা পাশে অবশ্যই লিখে দেব যে যেহেতু এখানে আমরা 3টা কেন সামনে আনলাম, কারণ আমরা জানি যে লগ এম এর পাওয়ারে যদি সি হয় আর বেস যদি এ হয় তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে হবে সি লগ এম আর বেসে হবে এ, ঠিক আছে। আর এখানে ভাগের সময় আমরা বিয়োগ কেন করলাম, কারণ আমরা আরেকটা সূত্র জানি যে লগ m/n আর বেসে যদি এ হয় তাহলে সেটা হয়ে যায় লগ এম মাইনাস লগ এন, আর বেসে যা আছে সেটাকেই আমরা লিখব, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা বাই টানবো, এখানে দেখো লগ লিখবো, পাওয়ারে গুণ হয় আমরা জানি, তাহলে 3 লিখে পাওয়ারে যদি গুণ করি তাহলে 3টা একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 3/2 যোগ 3 লগ 2 বিয়োগ এখানে পাওয়ারে গুণ হবে লগ 10-এর পাওয়ারে হবে 3/2, আর এখানে এই 12কে আমরা লিখতে পারি 3 4 12 লিখতে পারি, তাই তো, বিয়োগ আছে লগ 10, সমান সমান।
একই রকমভাবে এটা সামনে চলে আসবে 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস এটা সামনে চলে আসবে 3/2 log 10। কারণ আমরা জানি পাওয়ারে যদি কোনোটা থাকে মানে যে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা সামনে চলে আসে, ঠিক আছে। এবার এখানে দেখো এখানে গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে আমরা জানি লগের সময় কি হয় যোগ হয়ে যায়, তাহলে log 3 প্লাস log হবে 4 মাইনাস হবে log 10 সমান সমান। এবার আমরা ওপরের থেকে কমন নেব, দেখো এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, কিন্তু এখানে নেই, তবুও আমরা 3/2 কমন নেব। দেখো 3/2 যদি কমন নেই তাহলে এখানে পড়ে থাকবে log 3 প্লাস এখানে কত পড়ে থাকবে, দেখো আমরা যেটা কমন নিয়েছি সেটা দিয়ে এটাকে ভাগ করলে যেটা থাকবে সেটাকে আমরা এখানে লিখব। এখানে কি আছে 3 আছে, এটাকে আমরা ভাগ করব 3/2 দিয়ে, তাহলে কি হবে 3 আর এই বাইটা মানে ভাগটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে, মানে 2টা উপরে যাবে 3টা নিচে আসবে, তাহলে 3 3 কেটে যাবে, থাকবে কি 2, তার মানে এখানে হবে 2 2 log 2 বিয়োগ, আর এখান থেকে দেখো 3/2 যদি কমন নেই অর্থাৎ 3/2 দিয়ে যদি 3/2 কে ভাগ করি তাহলে কেটে যাবে, থাকবে 1, তো 1 তো লিখতে লাগে না, শুধু আমরা log 10টা লিখবো, বুঝলে। আর নিচে এখানে লিখবো আমরা log 3 প্লাস log এটাকে আমরা লিখতে পারি 2 এর মাথা স্কোয়ার মাইনাস log 10। দেখো 2 এর মাথা স্কোয়ার কেন লিখলাম, কারণ 2 দুগুণে কি হয় 4 হয়, 2 দুগুণে 4, তার মানে 2 এর মাথা স্কোয়ার লিখতেই পারি। এবার এখানে যা আছে আমরা তাই লিখব, log 3 প্লাস 2 log 2 বিয়োগ log 10, আর এখানে আছে log 3 প্লাস এই 2টা সামনে আসবে 2 log 2 বিয়োগ log 10। তো এটা আমরা কেটে দেবো, তাহলে কি থাকবে সমান সমান থাকবে 3/2, এটাই হবে অ্যান্সার। সি এর দাগে আছে log 4 বেস 3 ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7। তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি এই প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে লিখবো যে log 4 বাই আমরা লিখবো log 3। কেন লিখবো, কারণ আমরা একটা সূত্র জানি, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। আমরা একটা সূত্র জানি যে log m আর বেসে যদি a হয় তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে বেসে আমরা এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি log, বা বেসে যদি b হয় তাহলে আমরা লিখতে পারি log m বাই আমরা লিখতে পারি log b, ঠিক আছে। আর বেসে আমরা দিয়ে দেবো, মনে করো এ যদি এখানে দিই তাহলে এখানে এ হবে, বুঝলে। মানে এরকম আকারে থাকলে log m বেস b হলে সেটা হয়ে যায় log m বাই log b হয়, এরকম সূত্র আমরা জানি, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো এখানে যে 6 দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ log m বেসে আছে b, তাহলে এটাকে আমরা লিখতে পারি log m বাই লিখতে পারি log b, আর বেসে আমরা একটা a দিতে পারি, ঠিক আছে। তো একই রকম ভাবে দেখো এখানে log, এখানে এটা হলো m এটা হলো b, তাহলে কি হবে log m মানে কি log 4 বাই কি হবে log কি লিখবো আমরা log 3 লিখবো, ঠিক আছে। কিন্তু এবার এখানে কি লিখবো আমরা log 5 বাই আমরা লিখবো log 4 ইন্টু এখানে লিখবো আমরা log 6 বাই লিখবো log 5 ইন্টু এখানে লিখবো আমরা log 7 বাই log 6 ইন্টু আমরা এখানে লিখবো log 3 বাই log 7, বুঝলে। এবার আমরা কেটে দেবো, দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, আর এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা, তাহলে কি থাকবে 1 থাকবে, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো ডি এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি ডি এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এখানে দেখো ভাগ আকারে আছে, সবগুলোই দেখো ভাগ আকারে আছে, তাহলে ভাগের সময় আমরা জানি লগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে আমরা এখানে লিখবো যে log 384 বিয়োগ আমরা লিখবো log 5 লিখবো, আর নিধানে যা আছে আমরা তাই লিখে দেবো, যোগ একই রকম ভাবে আমরা লিখবো log 81 বিয়োগ লিখবো আমরা log 32, আর নিধানে যা আছে আমরা তাই লিখবো, যোগ এখানে 3 লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা, এখানে আমরা লিখবো log 5 বিয়োগ আমরা লিখবো log 3, আর এখানে বেসে যা আছে আমরা তাই লিখবো। এখানে 3 লিখে ফার্স্ট ব্র্যাকেট এই কারণে দিলাম কারণ 3 দিয়ে এখানে আমাদের এই দুটোকেই গুণ করতে হবে, ঠিক আছে। তারপর দেখো কি আছে প্লাস log হবে 1 বিয়োগ হবে log 9, আর বেসে যা আছে আমরা তাই লিখে দেবো। এটা কেন করলাম, কারণ আমরা সূত্রটা জানি, আমরা সূত্রটা লিখে দেবো, যেহেতু আমরা জানি যে log m বাই n আর বেসে যাই থাকুক না কেন সেটা মানে ভাগের সময় বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা লিখবো log m মাইনাস আমরা লিখবো log n আর বেসে a দিয়ে দিব, বুঝলে।
একই রকমভাবে দেখো 384কে এবার আমরা ভাঙাবো। 384কে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো? দেখো 384কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, হবে 2 একে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাগ করব, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 9 কত 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48 হবে। আবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ করব, হবে 12, আবার 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, অর্থাৎ 2 1 2 3 4 5 6 7, 7টা 2 আছে। তাহলে আমরা লিখব যে লগ, এখানে লিখব যে 2 এর পাওয়ার 7 ইন্টু আমরা লিখব 3, কারণ এখানে আরেকটা 3 আছে। আর বেসে যা আছে আমরা তাই লিখব, মাইনাস আমরা লিখব লগ 5 বেস 10 প্লাস 81কে যদি ভাঙাই তাহলে কত হবে? দেখো 81কে যদি 3 দিয়ে ভাঙাই 27 হবে, 3 দিয়ে ভাঙালে এখানে 9 হবে, 3 3 9, অর্থাৎ 3 হবে 4টা। তাহলে আমরা এখানে লিখব যে লগ 3 এর পাওয়ার 4 লিখব আর বেসের 10 লিখব, মাইনাস লগ 32কে যদি একই রকমভাবে ভাঙাই তাহলে 2 এর পাওয়ার 5 হবে আর বেসে হবে 10, প্লাস 3 দিয়ে এখানে আমাদের গুণ করে দিতে হবে, হবে 3 লগ 5 বেস 10, আবার এই 3 দিয়ে এখানে গুণ করতে হবে, তাহলে হবে মাইনাস 3 লগ 3 বেস 10। আর এখানে প্লাস চিহ্ন আছে, আর 1-এর লগারিদম আমরা জানি 0 হয়, নিধান যে কোনো সংখ্যায় থাক না কেন 1-এর লগারিদম সবসময় 0 হবে। বিয়োগ এখানে আমরা 9কে লিখতে পারি লগ 3 মাথা স্কোয়ার আর বেসে হবে 10, বুঝলে? তাহলে সমান সমান। এবার দেখো এখানেও গুণ আকারে আছে, তাহলে গুণের সময় আমরা কি জানি যোগ হয়ে যায়, তাহলে লিখব লগ 2 এর পাওয়ার 7 যোগ আমরা লিখব লগ 3 আর বেসে যা আছে আমরা তাই লিখে দেবো, মাইনাস। এবার দেখো লগ 5 বেস 10 কোথায় কোথায় আছে? এখানে আছে, তারপর কোথায় আছে? এখানে আছে, ঠিক আছে। আর লগ 3 বেস 10 এখানে আছে আর এখানে আছে। তো যাই হোক আমরা প্রথমে এটা লিখে নেই, তারপরে আমরা এখানে বিয়োগ করব। লগ 5 বেস 10 প্লাস এখানে 4টা সামনে আসবে, হবে 4 লগ 3 বেস 10 বিয়োগ এখানে 5 সামনে আসবে, হবে 5 লগ 2 বেস 10 আর এখানে যা আছে তাই লিখব 3 লগ 5 বেস 10 বিয়োগ এখানে লিখব 3 লগ 3 বেস 10 আর এখানে তো 0, এটা দাম নেই, এখানে পড়ে হলো মাইনাস লগ, আর এই 2টা কী হবে? এই 2টার সামনে আসবে 2 লগ 3 বেস 10। এবার দেখো আমরা এবার সমান সমান দেব, এখানে একই রকমভাবে 7 সামনে আনবো, এখানে লিখব লগ 2 বেস 10 প্লাস এখানে যা আছে আমরা তাই লিখে নেব, ঠিক আছে? এখানে যা আছে তাই লিখে নেব, মাইনাস লগ 5 বেস 10 প্লাস 4 লগ 3 বেস 10 বিয়োগ 5 লগ 2 বেস 10 প্লাস 3 লগ 5 বেস 10 বিয়োগ 3 লগ 3 বেস 10 বিয়োগ 2 লগ 3 বেস 10, বুঝলে? তো এবার আমরা দেখব যে লগ 2 বেস 10 কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে আর নেই, তাহলে এখানে 7টা আছে আর এখানে 5টা আছে, তাহলে প্লাসে মানে যে মাইনাস 7টা থেকে 5টা চলে গেলে হবে দুটো, 2 লগ 2 বেস 10। এবার দেখো লগ 3 বেস 10 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে আর এখানে আছে, এখানে প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। তাহলে যদি আবার দেখো এখানেও কিন্তু আছে, আগে আমরা এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করি, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 1টা আর 4টা যোগ করলে হবে 5টা, হবে 5 লগ 3 বেস 10 আর কোথায় 3 বেস 10 পড়ে আছে? এখানে, তাহলে আমরা লিখব মাইনাস আর মাইনাস, মাইনাস মানে কী হবে? প্লাস। তাহলে 3টা আর 2টা যদি যোগ করি হবে 5টা লগ 3 বেস 10 আর চিহ্ন হবে বড় সংখ্যার সামনেটা, মানে মাইনাস হবে, বুঝলে? প্রথমে এটা আর এটার মধ্যে ক্যালকুলেশন করেছি, এই দুটোর মধ্যে করলাম, আর একটা হলো এই দুটোর মধ্যে করে এটা হলো, বুঝলে? এবার আমাদের দেখতে হবে যে লগ 5 বেস 10 কোথায় আছে? এখানে আছে আর কোথায় আছে? এখানে আছে, তাহলে এটা মাইনাস আছে আর এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাস মানে যে মাইনাস, তাহলে 3টার থেকে যদি আমাদের এখানে একটা বিয়োগ করে দেই তাহলে হয়ে যাবে দুটো, তাহলে হবে 2 লগ 5 বেস 10 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে প্লাস থাকবে এখানে, বুঝলে? এবার দেখো এখানে কি আছে? এখানে দেখো এটা আর এটা কিন্তু কেটে যাবে, তাই তো? এটা সামনে প্লাস আছে, এটা সামনে মাইনাস আছে, তাহলে এই দুটো কেটে যাবে। আর এখানে আমরা লিখবো যে লগ 2 এর পাওয়ারে আমরা 2 নিতে পারি আর এখানে বেসে হবে 10 আর এখানে প্লাস আমরা একই রকমভাবে লগ 5 এর পাওয়ার 2 লিখতে পারি আর বেসে হবে 10। কেন? কারণ আমরা জানি যে লগ এম এর পাওয়ারে সি আর বেসে যদি এ হয় তাহলে সি সামনে আসবে লগ এম, বেসে হবে এ।
সমান সমান, তাহলে এখানে হবে লগ 2 স্কোয়ার মানে 4 আর বেসে হবে 10, আর এখানে হবে লগ 5 স্কোয়ার মানে হবে 25 আর বেসে হবে 10। তাহলে সমান সমান আমরা এটাকে লিখতে পারি লগ, আমরা কি লিখতে পারি লগ 4 ইন্টু 25 লিখতে পারি আর বেসে 10 লিখতে পারি। কেন? কারণ আমরা জানি যে লগ এম প্লাস লগ এন এই রকম যদি যোগ আকারে থাকে তাহলে সেটা গুণ হয়ে যায় লগ এ এম এন, বুঝলে? এখানে যেহেতু যোগ আকারে আছে তার মানে আমরা গুণ আকারে নিতে পারি। তাহলে সমান সমান এখানে লিখবো লগ বেসে আছে 10, এখানে গুণ করলে আসবে 100 সমান সমান লগ 100কে আমরা লিখতে পারি 10-এর মাথা স্কোয়ার আর এখানে বেসে আছে 10, তাহলে এই 2টা সামনে চলে আসবে, হবে 2 লগ 10 বেস 10। 2টা কেন সামনে এলো? কারণ আমরা জানি এখানে যদি এম এর মতো এখানে পাওয়ার যদি কোনো কিছু থাকে সেটা সামনে চলে আসে, বুঝলে? তাহলে সমান সমান এখানে হবে 2 ইন্টু 1, কারণ আমরা জানি যার লগারিদম বের করবে সেটা আর নিধান যদি একই হয় তাহলে সেটার মান হবে 1। এখানে 10-এর লগারিদম বের করতে বলেছে, তাহলে 10-এর লগারিদম এবং নিধানটা কিন্তু একই আছে, তার মানে এটার মান হবে কত? 1 হবে। তাহলে 2 অক্ষে কত হবে? 2, তাহলে এটার অ্যান্সার আসবে 2।